আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 এর পর্ব নম্বর আমাদের 3 এবং 3 নম্বর পর্বে আমরা শিখব কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আগে প্রথমে আমরা শিখে নিই যে অপনয়ন পদ্ধতি কি এবং কিভাবে সমাধান করতে হয়। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, দুইটি সমীকরণ থাকবে, সেই দুইটি সমীকরণ 1 এবং 2 নম্বর ধরে নিতে হবে। প্রথমে আমরা দুইটি সমীকরণ ধরে নেব, যে প্রথমটা 1 নাম্বার, পরেরটি 2 নাম্বার। এই দুইটি সমীকরণকে মানে উভয় সমীকরণকে আমরা কি করব, দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করব। পৃথকভাবে কি করব, গুণ করব। যে কোনো একটি চলকের এই গুণ করার পরে যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান যেন কি হয়, সমান হয়। মানে এখানে দেখুন y এর আছে কত 4 এবং এই 2 নম্বর সমীকরণে y আছে কত 2, মানে y এর সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হয়, সহগ, সাংখ্যিক সহগ সংখ্যা। এই যে y এর সাথে যেটা আছে এই 4 এবং 2 আলাদা আলাদা আছে, একটা আছে 4 আর একটা আছে 2, আবার এখানে দেখুন 5 আছে আর একটা আছে 1। 1 এ দিয়ে x এ গুণ করলে কি হয়, x এ হয়, সেই কারণে কত আছে 1 আছে। এইগুলো যাতে সমান হয় যে কোনো একটি চলকের x অথবা y এর যে কোনো একটি চলকের কি হয়, সাংখ্যিক মান যেন সমান হয়। সাংখ্যিক মান সমান হওয়ার পরে আমরা কি করব, যোগ বিয়োগ করব। যদি আমাদের একই চিহ্ন বিশিষ্ট হয়, যেমন এখানে মাইনাস আছে, এখানে যদি মাইনাস থাকতো বা উভয়ই যদি প্লাস থাকতো, এখানে যেরকম প্লাস আছে এখানেও প্লাস আছে, যদি যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। আর যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব। আর একই চিহ্ন বিশিষ্ট থাকলে আমরা কি করব, বিয়োগ করব। কি বললাম, যদি এখানে দেখুন যে এইখানে যদি আমরা y এর জায়গায় 4 বানাতে পারি, তাহলে এইখানে এই সমীকরণকে আমরা কি করব, যোগ করব। যেহেতু এখানে উপরে আছে মাইনাস আর নিচে হবে প্লাস, চিহ্ন ভিন্ন চিহ্ন হচ্ছে দুইটি সমীকরণে, সেই কারণে আমরা কি করব, যোগ করব। আর যদি একই চিহ্ন বিশিষ্ট হতো, যদি এখানে মাইনাস হতো, উপরে মাইনাস আছে, তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। এই বিয়োগ করার পরে আমরা কি করব, কেটে দেব। যে কোনো একটা চলক কেটে দেব। কেটে দেওয়ার পরে একটি চলককে আমরা পাবো, একটি চলকের সাহায্যে আমরা কি পাবো, সমীকরণ পাবো। একটি চলকের সাহায্যে আমরা কি পাবো, সমীকরণ পাবো। সেই সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করার পরে আমরা কি পাবো, একটি মান পাবো। একটি কি পাবো, মান পাবো। সেই মানটা আমরা কোথায় বসাবো বলেন তো, সেই মানটা আমরা এই উপরে যে কোনো একটি সমীকরণে বসালে অপর চলকের মান পাবো। তো চলুন সমাধান করি। প্রথমে কি করব বললাম, যে দুটি সমীকরণকে সংখ্যা বা রাশি দ্বারা গুণ করব। পৃথকভাবে কি করব, গুণ করব। তাহলে আমরা গুণ করে নিই। গুণ করে কি করব, যদি দেখি যে একই সংখ্যা আসতেছে বা একই চিহ্ন আসতেছে, তাহলে আমরা যোগ বিয়োগ করব। তো প্রথমে আমরা কি করব, যে একই চলকের এই y এবং y দুইটি সমীকরণে যেটা চলক আছে y অথবা x, এখানে যাতে চলকের সহগের সাংখ্যিক মান কি হয়, সমান হয়। এখানে লক্ষ্য করুন যে 1 নং সমীকরণকে যদি 1 দ্বারা গুণ করে তাহলে এখানে কি হবে, 4y, 4 এর সাথে 1 গুণ দিলে কি হয়, 4y হয়। যেমন দেখুন -4y গুণন 1, তাহলে কি হবে, -4y। আবার লক্ষ্য করুন নিচে আছে কত, 2y প্লাস 2y আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের 2y গুণন আমরা কত দেব, যদি আমরা 4 মেলাতে চাই তাহলে 2 দ্বারা গুণ দেব। যদি 2 দ্বারা গুণ দিই তাহলে কত হবে, 2 দুগুণ 4, 4y। এখানে দেখুন প্লাস আর এখানে মাইনাস, যদি একই সংখ্যা বিশিষ্ট হয় তাহলে আমরা কি করব, যোগ করব। যোগ করলে কি হবে, কেটে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমাদের 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তো চলুন লিখে নিই, যে সমীকরণ 1 নংকে 1 দ্বারা গুণ করি এবং সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে কি করি, যোগ করব না বিয়োগ করব, অবশ্যই যোগ করব। যোগ করে পাই। চলুন লিখে নিই। তাহলে এখানে কি লিখলাম, সমীকরণ 1 নংকে 1 দ্বারা গুণ করব আর সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে কি করব, যোগ করব। তো চলুন 1 দ্বারা গুণ করি। যদি 5x কে আমরা 1 দ্বারা গুণ করি 5x এ হয়, তার মানে উপরের রাশি যেটা আছে, উপরের সমীকরণ যেটা আছে সেটাই হবে, যেহেতু 1 দ্বারা গুণ করছি। তো চলুন লিখে নেই, 5x
মাইনাস 4y সমান সমান 6। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ কি আসলো? 5x মাইনাস 4y সমান সমান 6। আর 2 নম্বর সমীকরণকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে কি হবে? 2x হবে। তাহলে 2x লিখি, 2x প্লাস 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 দুগুণ 4, তাহলে 4y সমান সমান 4 দুগুণ 8। আমরা কি করব বলেছিলাম? আমরা যোগ করব, তাই না? যেটা বলেছি সেটা হলো এখানে বলেছি কি করব? যোগ করে পাই। তাহলে যোগ করলে কি হবে? দেখুন তো, এখানে ছিল -4y আর এখানে আছে +4y। এখানে ছিল কত? -4y আর পরেরটা আছে কত? +4y। তাহলে এটা এটা কি হবে? কেটে যাবে। যদি কেটে যায় তাহলে কি থাকবে আমাদের? দেখেন তো, এখানে ছিল 5x প্লাস 2x, 5x প্লাস 2x, তাহলে 5 আর 2 কত হবে? 7x হবে। তাহলে লিখে নিই 7x সমান সমান 6 আর 8 যোগ করলে কত হবে? 14। 14 বা এখানে 7x, আচ্ছা, বা 14 হলো। এবার আমরা কি করব? x থাকলো, এবার 14 বাই কত হবে? 7। কেন? এই পাশে 7 ছিল, এই পাশে কি হবে? ভাগাকারে হবে। 7 দিয়ে 14 কাটলে কত হয়? 7 দুগুণ 14। আচ্ছা, সুতরাং x সমান কত আমরা পেলাম? 2 পেয়েছি। x সমান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি। x সমান 2 পেয়েছি। এইখানে কি বুঝতে পারছেন লিখেছি? আচ্ছা, যদি না বুঝতে পারেন তো আবার লিখে দিচ্ছি, দেখুন 5x 4y 2x প্লাস 4y। আশা করছি এবার বুঝতে পেরেছেন লেখাটা। তারপর আমরা কি করছি? এটা এটা কেটে দিয়েছি। এবার লক্ষ্য করুন, এই x এর মান সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এ বসালে আমরা কি পাবো? y এর মান পাবো। তো সমীকরণ যদি আমি 2 নং সমীকরণে বসাই তাহলে এখানে x এর সাথে কিছু নেই এবং প্লাস মাইনাস মাইনাস নেই, শুধু প্লাস আছে। তাহলে আমরা এই পাশে দিয়ে সহজভাবে কি করতে পারবো? সমাধান করতে পারবো। তো চলুন লিখে নিই, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি 2 নং সমীকরণে বসাই x এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। তাহলে 2 প্লাস 2y সমান সমান 4। x এর জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে বসালাম, বা এই পাশে ছিল কি? +2, এই পাশে কি হবে? -2। 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 2 থাকবে, বা 2y সমান সমান 2। যেহেতু 4 থেকে 2 বাদ দিলে 2, বা দেখুন 2 দ্বারা 2 কে কাটলে কত হয়? 1 হয়। তাহলে y এর মান কত? 1। তাহলে নির্ণেয় আমাদের সমাধান কত? x y সমান সমান 2 আর 1। লিখে নিই চলুন। সুতরাং নির্ণেয় সমাধান, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে একটু বুঝিয়ে দিই, দেখুন সমীকরণ 1 নংকে আমরা কি করেছি? 1 দ্বারা গুণ করেছি। সমীকরণ 2 নংকে আমরা কি করেছি? 2 দ্বারা গুণ করেছি। 2 দ্বারা গুণ করে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে y এর সহগ কি হয়েছে? সমান হয়েছে। y এর সহগ আমাদের সমান হয়েছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মাইনাস এবং প্লাস আছে, তাহলে আমরা যোগ করব। আর যদি একই চিহ্ন বিশিষ্ট হতো তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তো যোগ করেছি, দেখুন 4y আর নিচে হয়েছে আমাদের কত? 4y হয়েছে, যেহেতু 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করেছি। এবার আমরা কি করেছি? যোগ করেছি। এখানে ছিল -4y আর নিচে হলো +4y। তাহলে আমাদের কি করেছি? এখানে কেটে দিয়েছি, যেহেতু কেটে যায়। এবার আমরা যোগ করব, 5 আর 2 এ 7x আর 6 আর 8 এ কত হলো? 14 হলো। 7x ছিল, এই x থাকলো আর 7 এই পাশে যা ভাগাকার হলো, 7 দিয়ে 14 কাটলে 2 হলো, x এর সমান সমান কত হলো? 2। x এর মান 2 হলো। এই 2 টা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিয়েছি। x এর জায়গায় কত বসিয়েছি? 2 বসিয়েছি। 2y প্লাস 4, সরি 2y সমান সমান কত? 4। তাহলে 2y প্লাস 2y সমান সমান 4 দিলাম। এবার আমরা 2 এ বসেছি, 4 ছিল -2। এই পাশে ছিল +2, এই পাশে হয়েছে কি? -2। আচ্ছা, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। 2 লিখলাম। এবার 2y এখানে ছিল গুণ আকারে, এই পাশে যেয়ে কি হবে? ভাগ হবে। তাহলে 2 2 ভাগ আকারে ছিল, কেটে দিয়েছি। তাহলে উপরে থাকলো কত? 1। মানে ভাগ করলে কত থাকবে? 1 থাকবে। তাহলে y এর মান 1, x এর মান কত? x এর মান আমাদের 2। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? 6 নম্বর সমাধান করব। তো চলুন 6 নম্বর সমাধান করি। এবার
আমাদের দেখুন যে প্রথম সমীকরণে আমাদের কি আছে, প্রথম সমীকরণে এখানে আছে 4y আর নিচে আছে 3y। আমাদের যেটা চিহ্ন ভিন্ন থাকবে সেটা আমরা কি করব, বেছে নিব। এখানে দেখুন যে প্রথমে x আছে, পরে কি আছে 7x আছে, এখানে চিহ্ন কিন্তু একই আছে। আমরা যেটা চিহ্ন ভিন্ন থাকবে সেটা আমরা বেছে নেব, সেটা আমরা কি করব, সহগ সমান করার চেষ্টা করব। আচ্ছা, এই 1 নং সমীকরণকে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে, 12, 3 4 12y। আবার এই 2 নং সমীকরণকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে 3 4 12y হবে। তাহলে আমরা কি করতে পারবো, যোগ করলে আমাদের y আর y, 12y আর 12y কেটে যাবে, তাহলে আমরা x এর মান পাবো, তাই তো। তাহলে আমরা লিখে নিই যে সমীকরণ 1 কে 3 দ্বারা গুণ করে এবং সমীকরণ 2 কে 4 দ্বারা গুণন করে যোগ করে পাই। ঠিক আছে না কথাটা, বুঝতে পেরেছেন কি? আবার বলছি, দেখুন সমীকরণ 1 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে, 12y হবে, 3 4 12y প্লাস, আর এখানে দেখুন মাইনাস 12y হবে যদি আমরা 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করি, তাহলে কত হবে, মাইনাস 12y। তাহলে প্লাস 12y আর মাইনাস 12y তাহলে কি হবে, কেটে যাবে। তাহলে এবার আমাদের কত থাকবে, নি তখন আমাদের থাকবে x এর চলকগুলো থাকবে। সেটাই আমরা লিখি যে 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি আর 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণন করে কি করি, যোগ করি। চলুন লিখি। তাহলে সমীকরণ 1 নংকে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব। তো চলুন, এখানে কত হচ্ছে 3x প্লাস 3 4 কত 12y। আচ্ছা, 12y। এইবার যদি আমরা 3 দিয়ে 14 কে গুণন করি, 3 14 42, 42 লিখলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এই 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব লিখেছি, 4 দ্বারা গুণ করব। তো চলো 4 দ্বারা গুণ করলে 4 7 28, 28 x মাইনাস 3 4 12 y। 3 দিয়ে যদি 15 গুণ করি, সরি 4 দ্বারা যদি 15 গুণ করি, 4 5 20। আচ্ছা, এবার কি হলো, এটা আর এটা কেটে যাবে না, উপরে আছে প্লাস 12y, নিচে 12y কেটে গেল। এবার যদি যোগ করে 28 আর 3 তাহলে কত হবে, 31x সমান সমান, দেখুন 42 আর 20 গুণ করলে কত হয়, 2 আর 4 আর 2 6। সুতরাং বা বা x সমান সমান কত হবে, 62 বাই কত, 31। 31 দিয়ে 62 কাটলে কত হবে, 2, 31 দুগুণ 62। সুতরাং x সমান সমান কত আসলো আমাদের, 2 আসলো। x সমান সমান কত এসেছে, 2 এসেছে। আচ্ছা, গত অঙ্কে আমাদের কত এসেছিল, x সমান সমান 2 এসেছিল নাকি। আচ্ছা, এবারও আসলো। আচ্ছা, x এর মান আমরা যে কোনো একটা সমীকরণ বসাবো। যদি 1 নং সমীকরণে বসে তাহলে ভালো হবে না, দেখেন তো। যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি করতে হবে, এইখানে সাথে সাথে 2 গুণ করতে হবে, এবারে মাইনাস আছে, আবার অনেক কাজ। তো আমরা এটা তো করব না, 1 নং করব, যে x এর মান বসিয়ে দিই। তাহলে কি হবে, আমাদের x এর এই মানটা 2টা এই পাশে পার করে দেব এবং 4 দ্বারা ভাগ করে দেব, তাহলে তো y এর মান পাবো। তো চলুন কি লিখব, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। চলুন লিখি। 1 নং সমীকরণে বসিয়ে পাই কার মান, x এর মান। যদি বসাই তাহলে কি হবে, x এর মান 2 ছিল, 2 বসালাম, প্লাস 4y সমান সমান কত, 14। 4y সমান সমান 14 আছে। বা এপাশে ছিল 4y প্লাস, এপাশে ছিল 4y আমরা লিখেছি, তারপর কি আছে, প্লাস ছিল 2, ওই পাশে যা কি হবে, -2। 14 থেকে 2 বাদ দিলে কত হবে, 12 হবে। আচ্ছা লিখি। বা এই পাশে ছিল y এর সাথে 4, এই 4টা ওই পাশে যা কি হবে, ভাগ আকারে হবে। তাহলে 3 4 12। সুতরাং y সমান কত, 3 আসলো। x এর মান কত পেয়েছি, 2, আর y সমান কত পেয়েছি, 3। তাহলে নির্ণয় সমাধান x y সমান সমান x 2 আর কত, 3। চলুন লিখি। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব। আর এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া Hey there. রাহমাতুল্লাহ। Subscribe to my channel.
and also press this bell icon.